আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আমরা চলে আসলাম এই মুহূর্তে পাওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আপনারা জানছেন কয়েকদিন ধরে কিন্তু আবহাওয়ার অবস্থা খুবই নাজেহাল। কখন ঝড় হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে, কখন বা রোদ উঠছে, কোনোভাবেই কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা যাচ্ছে না দর্শক বন্ধু। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে 8টি বিভাগের কোথায় কোথায় ঝড়ো হাওয়া, বৃষ্টি এবং কোথায় কোথায় কী অবস্থা আবহাওয়ার থাকতে পারে সেই সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমরা এখান থেকে প্রথমেই উপগ্রহ চিত্রে চলে যাই। ঢাকা বিভাগ দেখতে পাচ্ছেন, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি এখানে ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে এই সাইডটাতে দেখতে পাচ্ছেন ঘাটার চর, এছাড়া হচ্ছে ভাকুরতা, এছাড়া সালেহেপুর, এছাড়া বাঁশঘাটরা। এই দিকে ঢাকার উপরে দেখছেন কীরকম লাল লাল যে মেঘগুলো আছে, এই মেঘগুলো কিন্তু আকাশ দিয়ে কি সুন্দর মতো উড়ে যাচ্ছে রে ভাই, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেঘ। এই মেঘগুলো কিন্তু বৃষ্টি হয়ে ঝরে যাবে এবং ঢাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঢাকার পার্শ্ববর্তী জেলা যেমন হচ্ছে টাঙ্গাইলেও সকাল থেকে বিকাল পর্যন্ত হালকা সারাদিন মাঝারি মাঝারি বৃষ্টি হতে পারে এবং হচ্ছে ঝড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে আছে দর্শক বন্ধু। এই ছিল ঢাকার অবস্থা। এখন আমরা এখানে ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে উপগ্রহ চিত্রের ভিতরে চলে গেলাম। এখান থেকে দেখছি ময়মনসিংহের পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহের উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবার প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহে এখান থেকে আমরা যদি এখান থেকে উপগ্রহ চিত্রটা জুম আউট করি তাহলে জুম আউট করে দেখতে পাচ্ছি এই যে ময়মনসিংহের পার্শ্ববর্তী যে মুক্তাগাছা, এছাড়া হচ্ছে তারাতি, পায়রানগঞ্জ, সিরতা, বিস্কা, এছাড়া হচ্ছে এই সাইডে সব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবার প্রচুর সম্ভাবনা রয়েছে। ও হচ্ছে সিলেটে। ঠিক আছে, এখানে সিলেটে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে সিলেটেও, কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণ। এখান থেকে রেন থান্ডারে যদি আমরা চলে যাই দেখতে পাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টি হওয়ার কীরকম সম্ভাবনা রয়েছে। এখানে দেখেন সিলেট সদরের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সিলেটের পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে বড়ইকান্দি, এছাড়া হচ্ছে বিশ্বনাথ, এই অঞ্চলটিতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হবার প্রচুর পরিমাণে সম্ভাবনা কিন্তু আছে দর্শক বন্ধু। এটা কিন্তু আমরা এই উপগ্রহ চিত্র থেকে খুব সুন্দর মতোই দেখতে পাচ্ছি। যাই হোক, সিলেটে আপনারা যারা সিলেটে আছেন, সিলেটের পাহাড়ি অঞ্চলে কিন্তু ভূমিধসের প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই হচ্ছে সতর্কতা অবলম্বন করে চলবেন, তা না হলে কিন্তু আপনাকে অনেক অনেক ঝামেলা কিন্তু পোহাতে হবে দর্শক বন্ধু। তো যাই হোক, এখান থেকে আমরা আবার উপগ্রহ চিত্র সিলেট দেখে নিলাম। এখন আমরা দেখছি খুলনা। তো দেখতে পাচ্ছেন খুলনায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে খুলনার পার্শ্ববর্তী যেমন হচ্ছে গোবরচাকা, চারাবাটি, আইজগাতি, দেয়ারা, পূর্ব বয়রা, ছোট বয়রা, দশপাড়া, চক আসানখালি, এছাড়া হচ্ছে বানরগাতি, রায়পাড়া, এই যে অদ্ভুত অদ্ভুত দেখতে নামের যে থানাগুলো আছে, এখানেও কিন্তু ঝড়ো থেকে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং খুলনায় সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে এবং হচ্ছে রোদ বৃষ্টিরও প্রবল একটি সম্ভাবনা কালকে কিন্তু আছে। এবং আপনার হচ্ছে এখান থেকে যদি আমরা জুম আউট করি উপগ্রহ চিত্র দেখতে পাবো খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখব হচ্ছে রাজশাহী। তো দেখতে পাচ্ছেন রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখান থেকে আমরা যদি স্যাটেলাইট থেকে দেখি, এখান থেকে উপগ্রহ চিত্র থেকে আমরা দেখে নিচ্ছি যে ওকে 1 মিনিট প্লিজ। এখান থেকে রাজশাহীর এই সাইডটাতে দেখতে পাচ্ছেন টিকাপাড়া, তাছাড়া রয়েছে চরখানপুরের এই দিকটাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবার প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে। এছাড়া হচ্ছে রাজশাহীর এই দিকটাতে
প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। লাল লাল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেঘ। এই মেঘগুলো আকাশে কিন্তু বৃষ্টি হয়ে ঝরবে। তো যাই হোক, রাজশাহীতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সারাদিন। আর সেই কারণে আপনারা কি করবেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন। বাংলাদেশে এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি আরও জুম করে নিয়ে আসি, এই দেখছেন এই যে লাল লাল যে অংশগুলো রয়েছে না দর্শক বন্ধু, এগুলো হচ্ছে আকাশে মেঘের পূর্বাভাস। আর এই মেঘগুলোই কিন্তু আকাশ থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। সেই জন্য আপনাকে অবশ্যই হচ্ছে বাইরে বের হলে আপনাকে ছাতা নিয়ে বের হতে হবে, তা না হলে কিন্তু আপনি কিন্তু ভিজে একেবারে একাকার হয়ে যাবেন। এই ছিল হচ্ছে বর্তমানে সার্চ করি হচ্ছে চিটাগাং, ঠিক আছে। দেখতে পাচ্ছেন চট্টগ্রামেও কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, বর্তলী রেলওয়ে স্টেশন, ঠিক আছে। এছাড়া হচ্ছে জুবিলি রোড, কোর্ট রোড, এই সাইডটাতেও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ঝড়ো থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবার প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। এছাড়া লালদিঘি পার্কেও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি হবার দারুণ একটি সম্ভাবনা কিন্তু আছে রে দর্শক বন্ধু। আমরা যদি এখান থেকে জুম আউট করে দেখি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো হচ্ছে কি অবস্থা বর্তমানে আছে। এখান থেকে চিটাগাংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন এখান থেকে থাকতে পারে। এই মুহূর্তে আমরা দেখে নেব বরিশালে কি অবস্থা থাকতে পারে। আমরা এখান থেকে উপগ্রহ চিত্র থেকে দেখে নিচ্ছি, বরিশালে থাকতে পারে সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন কীর্তনখোলা চরমোনাই, এখান থেকে কীর্তনখোলা নদীর উপর দিয়ে ভয়াবহ রকমের বৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু প্রচুর প্রবল বেগে কিন্তু হতে পারে দর্শক বন্ধু, আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল হচ্ছে আজকে কয়েকটি বিভাগের তার পার্শ্ববর্তী জেলা। এই যে এখান থেকে বরিশালের পাশাপাশি দেখতে পাচ্ছেন ঝালকাঠিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, নাজিরপুরে থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া মতিরহাটে 28 ডিগ্রি সেলসিয়াস, দৌলতখানে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মুলাদিতে 29 ডিগ্রি সেলসিয়াস, মেন্দিগঞ্জ 29 ডিগ্রি সেলসিয়াস, ওজিপুরে 28 ডিগ্রি সেলসিয়াস, ভোলাতে 28 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে গৌরনাদিতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কুটালীপাড়ায় 29 ডিগ্রি, গোপালগঞ্জে 30 ডিগ্রি, টঙ্গীপাড়ায় 29 ডিগ্রি, মাদারীপুরে 29 ডিগ্রি, রাজৈরে 30 ডিগ্রি, শরীয়তপুরে 29 ডিগ্রি তাপমাত্রা। এবং এই অঞ্চল এই যে দেখতে পাচ্ছেন গৌর নদী এবং হচ্ছে ওয়াজিপুর, এই অঞ্চলটার উপর দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রবল পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যাই হোক দর্শক বন্ধু, এটাই ছিল আগামীকালকে 5 জুলাই রোজ শনিবার আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম প্রতিনিয়ত হচ্ছে আবহাওয়ার আপডেটেড নিউজ পেতে এবং বিভিন্ন মার্কেটেড নিউজ পেতে এই DWS চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, এই DWS ব্লগ স্পেসটি, এবং ইউটিউব চ্যানেল দেখে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এগুলো আপনাদেরকে অবশ্যই নিত্য নতুন আপডেটেড থাকতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস। স্টে হ্যাপি, স্টে কুল।